নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 16ই ডিসেম্বর 2024 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি, এসে বলি বা ভিডিও নিয়ে আসি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে বন্ধুরা। রেগুলারলি আপডেটগুলো আসে বা রেগুলার বেসিসে আমি আপডেটগুলো নিয়ে আসি, তো সাথে থাকুন। অবশ্যই আপডেটগুলো পেতে পারবেন এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো কালকে সোমবার, সোমবার মহাদেবের বার। তো ভগবান মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল এবং প্রতিপদ তিথি, শুক্ল যোগ চলবে। অ্যাভারেজ বা মোটামুটি একটা দিন হতে পারে। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট হবে বা ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পাবেন। তো মহাদেবকে ডাকুন, শিব পুজো করুন, করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। কম বেশি তাতে ভালো রেজাল্ট হওয়ার কথা। কোথাও যাত্রা, কালকের দিনে যখন আমি যাব, দুপুর 2:13 থেকে 2:47, 2:15 থেকে ধরুন 2:10 থেকে 2:50, এর মধ্যেকার সময়টা কিন্তু একটু দেখে ব্যবহার করব। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ট্রানজাকশানস বা এই যে ব্যাপারগুলো না, বিকেল 3:05 থেকে 3:44, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। দুটোই 40 মিনিট মতো ওই সময়টা, মানে, এবং দুটোই কালকের দিনে সেকেন্ড হাফে হচ্ছে। অশুভ সময়টাও কালকের দিনে সেকেন্ড হাফকেই নির্দেশ করছে। তো এই টাইমটা বা এই সময়ের ব্যাপারটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন। তো শিব পুজো করছি, মহাদেবকে ডাকছি, দেখে দিনটা বা দিনের কাজগুলো আমরা শুরু করছি। তো কালকের দিনে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে, ব্যবসা চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট বা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে, সেটা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো কোন কোন ফিল্ডের বিজনেসগুলো একটু হলেও ভালো হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। কালকের দিনে গার্মেন্টস ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ চাপের হবে। সার খোলের বিজনেসও চাপেরই হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে, যে কোনো ধরনের গার্মেন্টস। কিন্তু শিল্পী মানুষগুলো, গান বাজনা, নৃত্য, অভিনয়, চাপের ফল পাচ্ছেন। পশু পাখির বিজনেস ভালো হচ্ছে। নার্সারি অ্যাভারেজ চলছে, জল ভালো রেজাল্ট দিতে পারে। গাড়ির বিজনেস কিছুটা ভালো হচ্ছে। হোটেল এবং রেস্টুরেন্ট খুব একটা ভালো হচ্ছে না বা চলছে না। পার্লার বা মেকআপ কালকের দিনে ভোগাবে। কথা বলা, কথা বলে এগোনো, সেলস বা মার্কেটিংও এবং অ্যাডভাইস, টিচিং কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। প্রোমোটারি কনস্ট্রাকশনস বিজনেস কালকের দিনে ভালোর দিকেই যাচ্ছে। যারা প্রোমোটারি কনস্ট্রাকশনস, উকিলবাবুরা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন বা তাদের কাজকর্মের গ্রোথ ভালোর দিকে যাবে, আশাবাদী। একটু গোপনীয়তার কাজ কালকে মোটামুটি পজিটিভ থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে পজিটিভ হচ্ছে। লটারি ওরিয়েন্টেড ব্যবসা যারা করেন কিছুটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন। তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তাহলে চলুন কালকের মেন আলোচনা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, অবশ্যই শিবার্চনা করছি, শিব পুজো করছি, দিয়ে দিনটা শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 8:50 থেকে 11:55, এটাই সময়, মানে 9:10 থেকে 12:05, এটা বেস্ট টাইম কালকের দিনের জন্য। দুপুর 2:04 থেকে 3:44 দেখে ব্যবহার করব কালকের দিনে। 45 ধরুন, 2 থেকে 3:45। কালকের দিনে মেষ হলে 8 ব্যবহার করছেন, কালকের দিনে মেষ হলে লাল ব্যবহার করছেন, মেষ হলে অবশ্যই মহাদেবকে ডাকবেন। মেষ, প্রথমত আপনার শরীর ভালো থাকছে, আপনার পরিবারের শরীর কিন্তু ভোগাবে, স্পেশালি বাবা। হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্টের চাপ আছে এবং বাজে খরচা বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে। কোনো ট্যুর, কোনো প্রকার ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে এবং অফিসিয়াল ট্যুরও হতে পারে। এবং কিন্তু কালকে যখন আমি দায়িত্ব নিয়ে কাজ করছি,
অফিসের পরিবেশ এবং পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়, সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলার জায়গাটা অসুবিধার, কলিগ যারা রয়েছেন তাদের থেকে প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে, তারা প্রবলেম সৃষ্টি করতে পারে এবং সমস্ত দায়ভার বা বোঝা যেন আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, মানে আমি ইউজড হয়ে যেতে পারি। ব্যবসা শুভ, ব্যবসায় কাস্টমার পাবো, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে সাপোর্টিভ ব্যাপারটা কালকে আসছে না বা থাকছে না। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা দয়া করে এই জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা লক্ষ্য রাখুন। হাউস ওয়াইফ হলো 5 জনের খাটনিও আমাকে খাটতে হতে পারে, দাম এবং ফ্রেম কম হচ্ছে, দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেম অ্যাভারেজ হচ্ছে কালকের দিনের জন্য, আইন কিছুটা ভোগাবে, বিদ্যা ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা একটু লক্ষ্য রাখুন। সন্তান ঠিকই আছে, বিশেষ চাপ নেই, পারিবারিক সম্পর্কগুলো সুস্থতা থাকছে না বা অসুবিধার জায়গা হচ্ছে, এটা বলতে পারি। তো এই ব্যাপারটা দেখবেন। তো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটু চাপ রয়েছে বা একটু প্রবলেম রয়েছে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে লোক কথার জালে আপনাকে জড়িয়ে নেবে মানুষজন। ভরণী লেবারটা ঠিক জায়গায় লাগছে না, ভুল কাজ করছেন, ভুলভাল কাজ করছেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, যদিও ভরণী নক্ষত্রের ফল কিন্তু শুভ, কৃত্তিকা নক্ষত্র শত্রু বৃদ্ধি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, কালকে 5 ব্যবহার করবেন, কালকে ইয়োলো ব্যবহার করবেন, কালকে অবশ্যই মহাদেবকে ডাকবেন। 8:40 এখান থেকে 12:05 বেস্ট টাইম। 2:15 দুটো 2:15 থেকে 14:15 এখান থেকে 3:40 দেখে ব্যবহার করবেন। দেখুন, ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্ট হতে পারে, অর্থের ফ্লোটা ভালো থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু আমার শরীরটা আনইজি ফিল করার একটা জায়গা থাকছে এবং হেলথ একটা ইস্যু হতে পারে, শরীর নিয়ে একটু ভোগান্তির জায়গা আসতে পারে। কাজ কিন্তু এগোবে বন্ধুরা কালকের দিনে কাজ করার ক্ষেত্রে কাজকর্ম কিন্তু অত্যন্ত স্টেবল এবং সুন্দরভাবে পজিটিভলি কাজগুলোকে করা যাচ্ছে। ফোকাসটা ঠিক রাখুন, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিন, আদিভৌতিক বা দৈব সাপোর্টগুলো কিন্তু কালকে পেয়ে যাবেন এবং কালকের দিনে এই যে দৈবের সাপোর্ট এবং হেল্প, এটা নিয়ে চলা বা এটা নিয়ে এগোনোর জায়গাটা রয়েছে এবং কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠছেন। তো সুন্দরভাবে স্টেবিলিটি নিয়ে কাজ করতে হবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো যারা ব্যবসায়ী বা বিজনেস করছেন তারা ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না। প্রেমে সাফল্য, দাম্পত্যে ভোগান্তি, হাউসওয়াইফ বা পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান নিয়ে অসুবিধা নেই, বিদ্যাটা কিছুটা ভোগাচ্ছে বা বিদ্যাস্থান অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো এটা একটু আমাকে বা আমাদেরকে দেখে নিতে হচ্ছে। বৃষরাশি হলে চাকরি, আপনি হাউসওয়াইফ হলে কর্ম এবং দায়িত্ব পালন, প্রফিটে থাকা, এটা ভালো বলতে পারি। কৃত্তিকা বৃষরাশির মানুষজন হলে গুরুদের সাপোর্ট নিন। রোহিণী নক্ষত্র সাইলেন্টলি কাজ করুন। মৃগশিরা আগামীকালকের দিনে বন্ধুত্ব বা কন্ট্যাক্টসগুলোকে বাড়ান প্রয়োজনে প্রফেশনালিজম মেনটেনের জন্য। মিথুন রাশি ধোঁয়া বা ছায়ের যে টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 5 চলছে, কালকের দিনে মিথুন হলে মহাদেবকে ডাকছি। মিথুন রাশির শরীরগুলো কম বেশি ভালো হচ্ছে, বাবা মা বা পেরেন্টসদের শরীরও ভালোই থাকছে, টাকার চাপ কিন্তু রয়েছে এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিক কষ্ট বা প্রেশারের মধ্যে পড়ার একটা ব্যাপার রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, তো কোনো রকম ট্যুর বা ট্রাভেল চলতেই পারে। কর্মক্ষেত্র স্ট্রাগল করতে হচ্ছে, কাজ হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দৈব সাপোর্ট করছে না, প্ল্যান বা মাপ যেভাবে আমি মেপেছি, যেভাবে মাপতে চাইছি বা চলতে চাইছি, সেই জায়গাটা আমার প্রবলেম রয়েছে, আমার থিঙ্কিংয়ে প্রবলেম রয়েছে, আমার প্রগ্রেস রিপোর্টটা ঠিক নেই, এটা কিন্তু ঘটনা। যদিও কালকের দিনে কলিগদের সাপোর্ট কিছুটা পাবো, খুব বেশি অশান্তির জায়গা নেই, কিন্তু আমি ঠিক মতো করে উঠতে পারছি না। তো অনেক বেশি অ্যালার্ট থাকা উচিত, অনেক বেশি প্র্যাকটিক্যাল থাকা উচিত এবং প্ল্যানিং জরুরি। ব্যবসা চলছে ভালো, বিজনেস ফ্লো, কাস্টমার ডিল এগুলো ভালো চলবে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। প্রেমটা কিন্তু অ্যাভারেজ আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে, সন্তান সুখ ভালো এক্সপেক্টেড, বিদ্যা এমন কিছু প্রবলেম নেই, লিগাল যথেষ্ট ভালো হচ্ছে, জ্ঞাতিশত্রুতা কমবে, আপনি মানসিকভাবে অস্থির রয়েছেন, কোনো ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, কনফিডেন্স লো হচ্ছে, কাজের প্রগ্রেস ঠিক নেই বা গতি ঠিক নেই।
তো এটা সমস্যার মিথুনের মানুষ হলে, এবং টাকার চাপ রয়েছে, সব মিলিয়ে ঘেঁটে থাকার ব্যাপার, অ্যাংজাইটি আসতে পারে, লক্ষ্য রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন গুছিয়ে কিছু করতে পারছেন না, আদ্রা সময় নষ্ট হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একলা কিছু করার জায়গাটা সমস্যার, আমি দেখে নেবো, আমি করে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি চাপের, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে রেড ব্যবহার করছি, কালকের দিনে 7 ব্যবহার করছি অবশ্যই। আচ্ছা, সিংহ রাশি হলে, মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে 9টা থেকে 11টা 40 বেস্ট টাইম, 2টো থেকে 3:45 দেখে ব্যবহার করবেন মিথুন। এই জায়গাটা মানে 2:04 থেকে 3:45, 3:44, 2টো থেকে 3:45 দেখে ব্যবহার করবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। লাল 7 মহাদেব কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কর্কটের ক্ষেত্রে না 9টা 10 এখান থেকে 11টা 40 বেস্ট টাইম কালকের দিনের জন্য। দেখুন, আমি সময়টা অল্প বলছি, কিন্তু বাদবাকি সময় অ্যাভারেজ চলছে। আমি প্রথমেই বলেছি দিনটা অ্যাভারেজ। খারাপ সময়টা 2:05 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। প্রচণ্ড প্রেসারে রয়েছেন কালকে। ধরুন আপনি একজন মাস্টারমশাই বা দিদিমণি, আপনাকে বলা হলো আপনি 3টে পিরিয়ড নেন, হয়তো তুমি ওই দুজন আসেননি, ওনাদের দুজনের পিরিয়ডগুলো তুমি নিয়ে নাও, টোটাল 6টা তোমাকে নিতে হচ্ছে। প্রচণ্ড প্রেসার, কাজ মোটামুটি হচ্ছে, গড়পড়তা হচ্ছে, কিন্তু কলিগ, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট আপনাকে ভীষণ রকমভাবে চাপে রাখছেন বা মানসিক চাপে রাখছেন। অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। আপনি বা আপনার ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্স কম বেশি ঠিক আছে, ট্যুর ট্রাভেল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না, এবং বিজনেস গড়পড়তা চলছে মোটামুটি। ওই কিছু হচ্ছে, কিছু চলছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি আমি যখন কর্কটের মানুষ। চাকরি ক্ষেত্র, কাজ ভালো হবে। আপনার যদি প্রশ্ন হয় যে এটা দায়িত্ব নিচ্ছি, পালন করতে পারবো কিনা, ম্যানেজমেন্ট অথরিটিস সাপোর্ট করবে না, আমার কাজ ভালো হচ্ছে, বাট আমি কর্কটের জাতক বা জাতিকে আমাকে এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালোই, খারাপ নয়, পরিবারের সাপোর্ট কম, হাউস ওয়াইফ হলে সব বোঝা বা ঠেকা আপনার ঘাড়ে চাপানো হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। এক্সপেক্টেড লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট পাবেন, তবে বিদ্যা ভালো নয়। সন্তান স্থান ঠিকই আছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো প্রেশার নেওয়ার জন্য তৈরি থাকুন। কিছু ক্ষেত্রে না বেশি প্রেশার হয়ে যাবে, হ্যান্ডেল করা শক্ত হয়ে যাবে, এবং মনের কষ্ট তৈরি হতে পারে, মানুষজনের আচার আচরণ, হাব ভাব, ব্যবহার, এগুলো। পুনর্বসু নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো মানুষের দাম দিতে হবে। অশ্লেষা, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা, এটাই প্রবলেমের। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ কালকের দিনে 3 ব্যবহার করছেন, হলুদ সাদা, শিব পুজো, 9:10-12টা চলবে। 2:04 থেকে 3:35 দেখে ব্যবহার করছেন। এজেডদের শরীর ভালো রকমভাবে খেয়াল রাখবেন, আপনার বাবা মা, বয়স্ক মানুষগুলো ভালো রকমভাবে খেয়াল রাখবেন। অর্থের চাপ রয়েছে, বাদবাকি জায়গা ঠিকই আছে, ট্রাভেল হতে পারে, দৈব সাথ দিচ্ছে, অনেকটা কাজ করবে, অনেকটা নিজে দাঁড়িয়ে থেকে, নিজে প্রেজেন্ট থেকে, নিজের হাতে কাজ করা, এবং এটাই বেস্ট পার্ট আপনি যখন সিংহের মানুষ। তো কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া, এবং আমি প্রেজেন্ট থাকবো, আমি দৈবর থেকেও বড় কথা, আমার ক্ষমতার ওপর, আপনি পুরুষ স্ত্রী যেই হন, আমার ক্ষমতার ওপর ভরসা রেখে আমার নিজের জোরে আমি কালকে নিয়ে যাব, এইটা হবে নীতি। এবং এই জায়গাটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে বেস্ট পার্ট বা অ্যাপ্লিকেবল জায়গা। তো বন্ধুরা, কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কর্মসিদ্ধি, প্রতিবন্ধকতা কাটানো, ক্ষমতায় জয়ী হওয়া, দৈবের সাপোর্ট কম, বিজনেস স্টেবল, হিউজ হয়তো নয়, বাট স্টেবল বলতে পারি। দাম্পত্য জীবন কিছুটা অস্থির, ছোট ছোট ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এগুলো চলতে পারে। প্রেমে সাফল্য রয়েছে, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো, চালচলন বলন ভালো নয়। লিগাল ভালো হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। পারিবারিক প্রতিবন্ধকতা, জটিলতা, আপনাকে আমি বলছি আপনি কাটিয়ে উঠতে পারবেন, আপনার প্রেজেন্সটা জরুরি। এক জায়গায় দাঁড়িয়ে যান, ব্যাস দেখুন,
রেজাল্ট হয়ে যাবে। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্স লাগবে এবং দূরদর্শী হওয়াটা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বহু লোক পাজেল করে দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র তাড়াহুড়ো করে কিছু হবে না, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কালকের দিনে সবুজে থাকুন, অসুবিধা নেই, হালকা ডিপ যে কোনো সবুজে থাকুন, আটে থাকুন, মহাদেবকে ডাকুন। প্রত্যেকের উচিত হবে মহাদেবকে ডাকা। 8:40 থেকে 12:05 পুরোটা ভালো সময়। কালকের দিনে 2:10 থেকে 3:35 দেখে ব্যবহার করছেন। কন্যা শরীরগুলো ভালো থাকছে, আমি আমার ফ্যামিলি মা একটু খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। বাচ্চাদের শরীরও ঠিক আছে কালকের দিনে, আমার পার্টনার ঠিক আছে। ইনভেস্ট হবে, ট্রাভেল হবে না। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো প্রকার ট্যুর, যে কোনো প্রকার ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার, এটা কিন্তু আপনাকে বেগ দেবে বা প্রবলেম দেবে, আমি বলতে পারি বা বলবো। সো বন্ধুরা, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনি দয়া করে এই জায়গাটা বা এই ব্যাপারটা একটু খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন বা নজর রাখবেন। কন্যা রাশি কালকের দিনে কন্ট্রোল করা উচিত, কথা বলা উচিত। এবং ধরুন এটা হতে পারে আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, স্ট্রেসে রয়েছেন, টেনশানে রয়েছেন, কিন্তু আমি আপনাকে বলি কনফিডেন্স বিল্ড করুন, কন্ট্যাক্টসগুলো বিল্ড করুন, লোকজনদেরকে এক জায়গায় কানেক্ট করুন। আপনি 5 জনের সাথে কথা বলুন, দেখবেন ওই যে বলে না 10 মিলে করি কাজ, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। বিজনেস কিন্তু ভালো। তো সকলের সাথে সকলের তালে ভালো রেজাল্ট দেবে। একলা সিংহকে বলছিলাম আপনার প্রেজেন্ট, আমার সব জায়গায় প্রেজেন্ট কালকে দরকার নেই, করে দিস ভাই, হয়ে যাবে। এই ব্যাপারটা কালকের দিনে দরকার। দৈব সাপোর্ট করছে, দেখা যাক। দাম্পত্য খারাপ হচ্ছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন। প্রেম অ্যাভারেজ থাকছে, পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে রয়েছে। সন্তান ঠিকঠাক, মায়ের শরীরটা খেয়াল রাখবো, বাদবাকি জায়গা ঠিক রয়েছে। দৈব সাপোর্ট করছে, অসুবিধা নেই। তো লাক বা ডেস্টিনি সাপোর্ট করবে। লিগাল ব্যাপার স্যাপার ঠিকই আছে, পারিবারিক ব্যাপার নিয়ে বড় চাপ, বড় টেনশন, বড় অসুবিধা, বড় কোনো প্রতিবন্ধকতা আই থিঙ্ক জায়গা নেই আপনি কন্যার মানুষ হলে। তো ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট আসছে। উত্তর ফাল্গুনি ঠান্ডা মাথা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাতে রাখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের লাগবে, তো সিনিয়রদের সঙ্গে কথা বলুন, সিনিয়রদের সাথে ডিসকাস করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো কালকে আপনার দিন হতে পারে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কাজে লাগাবেন। তুলা রাশি, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা কালকের দিনে সাত ব্যবহার করছেন, কালকের দিনে সাদা টাইপগুলো, হালকা কালারগুলো ব্যবহার করছেন তুলার জন্য, কিন্তু অনেকে ভেবে নেন যে তার মানে এটাই হয়তো আমার সারা জীবন চলবে, সারাদিন চলবে। এটা অ্যাকচুয়ালি নয়। এবং কিছু ক্ষেত্রে ফলের তারতম্য হয়, মানুষ হয় আলাদা। এই রাশিফলটা কেন দেওয়া, যাতে একটু বুঝতে সাহায্য হয়, তো যে ভাই এটা আমার ভালো হতে পারে, এই জায়গাটা আমি দেখবো, জোর দেবো, এটা আমার খারাপ হতে পারে, তো এই জায়গাগুলোকে একটু সাবধান থাকবো। এটা তো আপনি যখন তুলার মানুষ, কালকের দিনে 9:15 থেকে 11:40 সময়, 1:45 3:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। তুলার শরীর মোটামুটি চলছে, ফ্যামিলির শরীর ঠিকঠাক রয়েছে, ফাইন্যান্স কম বেশি ভালো হবে, অর্থ বা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন বা স্থিরতা পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু কালকে বেগ দেবে, প্রবলেম দেবে, কোনো অসুবিধার মধ্যে পড়তে পারেন, জটিলতার মধ্যে ঢুকতে পারেন। কিন্তু তুলা প্রচণ্ড শত্রুতা, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, যার যেটা কাজ, ধরুন আপনি একজন হাউসওয়াইফ, তো আপনার কর্মক্ষেত্র কোনটা? রান্নাঘরটা, কথার কথা। তো প্রচণ্ড শত্রুতা, গুপ্ত শত্রুতা, পেছনে লাগা, কাজ অ্যাভারেজ চলছে, দুটো নয়, সারা মাথা জুড়ে যেন চোখ থাকে এবং সব দিকে নজর থাকে, কাউকে হালকা চলে নেবেন না। দৈব সাপোর্ট করছে না, ইনভেস্ট হবে না, সরি ইনভেস্ট বলছি, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে, গ্যাদারিং বা গ্রুপিং দেখে, ধীরে সুস্থে আরামসে বিজনেসটা ভালো হচ্ছে। চেনা জানা পরিচিতি লোকজনদের থেকে সাবধান, এবং লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ধরনের লিগাল কোনো ব্যাপার বা ব্যাপার স্যাপার থাকলে দেখে। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ বা মেম্বার, আমি বলছি না যে ধরুন আপনার খুব ক্লোজ একজন বন্ধু আছেন, এটা তো এক ওভারঅল বলছি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা,
কিছু অপরচুনিটিস আসতেই পারে, লোকজনদের জন্য সেটা না আটকে যায়, এটা দেখবেন। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড বা ওয়াইফ। প্রেমের জায়গাটা মোটামুটি চলছে, সন্তান নিয়ে চাপ নেই, আইন নিয়ে চাপ রয়েছে। কালকের দিনে পারিবারিক জীবন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সব মিলিয়ে আপনি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনি একটু দেখুন বা বুঝুন বা বুঝে চলুন, ব্যাস এইটাই হবে। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা। তুলা রাশি, সাথী নক্ষত্র, খুব ক্লোজ কারুর সাথে হবেন না। ক্লোজ বা মানে আমি অন্য সেন্সে বলছি না, ক্লোজ মানে আমি বলতে চাইছি কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে খুব বেশি ক্লোজ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওপর মহলের লোকজনদের থেকে চাপ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস চাপ আছে, এটা ঘটনা। বৃশ্চিক, এক্সিলেন্ট দিন, লাল ব্যবহার করব, 2 ব্যবহার করব। কালকের দিনে আমি মহাদেবকে ডাকবো। 8:40 থেকে শুরু করুন, 12:20 পুরোটা ভালো সময়। খারাপ সময় 2:10, 3:37 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিক, বৃশ্চিকের যখন জাতক বা জাতিকা বা বৃশ্চিকের আমি যখন মানুষ, আমার পরিবারের শরীরগুলো, বিশেষত বাড়ির মহিলা, একটু খেয়াল রাখবো। ফাইন্যান্স এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিতে পারে, ইনভেস্ট হতে পারে, কর্মে উন্নতি, সফলতা, কর্ম এবং কাজের জায়গায় কালকে লিড করুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। নিজে দায়িত্বে নিজের হাতে কাজ করুন এবং এমন লেভেলের কনফিডেন্স বিল্ড হতে পারে যে ভাই আমি সব পারবো। এই 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 চিন্তা ভাবনাটা আপনার মাথার মধ্যে, আপনার মনের মধ্যে যেন ঘোরে। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিক কালকে খুব ভালো রেজাল্ট, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে যে কোনো কাজ উতরে আসতে পারবেন। বাধা তো থাকবেই, তবেই তো উন্নতি বা তবেই তো মজা। এটা তো ঘটনা, ফার্স্ট বয়টাই কিন্তু সারা বছর পরে। তো কালকের দিনে সেই জায়গাটা রয়েছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় আপনি বেটার রয়েছে, লাখ সাথ দিচ্ছে। ইনিশিয়ালি প্রতিবন্ধকতা থাকবে, কিছু জটিলতা থাকবে, আপনি সবটা স্কোয়ার অফ করে দিতে পারবেন কালকের দিনে। তো একটা ভালো দিন এবং ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, দেখাতে হবে। লোকে যেন জানে যে এ জানে, তো একে ঘাঁটিয়ে লাভ নেই, এটা যেন আগামী 4 দিনের জন্য হলে লোকে মাথায় রাখে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, ফ্রেম কিন্তু ভালো ভালো। কর্মক্ষেত্রে কথা বলা যায়, কারোর সাথে কোনো ডিসকাস করা যায়, কোনো প্রেজেন্টেশন দেওয়া যায়, চলবে। ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন, আমি আছি। হাউস ওয়াইফ হলে লোকে ভালো মুখে বলতে হবে না, মনের জানুক যে ভাই এ ভালো। বিদ্যা কিন্তু ভালো নয়, লিগাল ঠিকঠাক রয়েছে, যেটুকু প্রয়োজন সেইটুকু বন্ধুত্ব করবেন, এটা খেয়াল রাখুন। সন্তান নিয়ে একটু ভোগান্তি বা বেগ আছে, সন্তানের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, চালচলন, বলন একটু প্রবলেম দেবে, কিন্তু বৃশ্চিকের দিন স্টেবল, লাখ সাথ দিচ্ছে, মহাদেবকে ডাকবেন, এগোন। বিশাখা হলে কালকের দিনে কোনো ঝুট ঝামেলা জড়াবেন না। অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কম কথা বলবেন, যেটুকু প্রয়োজন সেইটুকু কথা বলবেন, প্রফেশনালিজম মেনটেন করবেন, ইমোশনাল দিকটাকে ত্যাগ করবেন। নেক্সট রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে গড়পড়তা একটা দিন, গতানুগতিক চলছে, লাইট কালারগুলো ব্যবহার করছেন। 9:05 থেকে 11:55 কাজ হাসিল করুন। 2:04, 3:37 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 1-3 চলবে, হালকা কালারগুলোতে থাকবেন। যে কোনো হালকা কালার, হালকা সবুজ হতে পারে, হালকা হলুদ হতে পারে, ওই পিঙ্ক, হালকা পিঙ্ক টাইপের হতে পারে, সাদা হতে পারে, এগুলো চলবে। মহাদেবকে ডাকবেন, রিল্যাক্সে থাকবেন, ধীরে সুস্থে চলবেন, যতটা কাজ হচ্ছে ভালো। দৈব সাপোর্ট করছেন না, আর কারুর জন্য কাজ করার দরকার নেই। নিজের জন্য করুন বা অফিসের জন্য করছেন, দায়িত্ব পালন করুন, রিস্ক নিয়ে দেখি তো হয় কি না, দে তো আমি করে দিচ্ছি, দরকার নেই। ইনভেস্ট হবে না, ট্রাভেল হতে পারে, আপনার ও আপনার ফ্যামিলির শরীরগুলো ভালো থাকছে। বিজনেসও কিন্তু অ্যাভারেজই চলছে। বিশাল সাকসেস, বিশাল বড় অ্যাচিভমেন্ট বা হিউজ কোনো সাকসেস আই থিঙ্ক কালকের দিনে হয়তো হবে না। নর্মাল থাকছে, কারোর ব্যাপারে থাকবেন না, ধীরে সুস্থে চলবেন, আরামসে কাজ করে বেরিয়ে চলে আসবেন আপনি যখন ধরুন মানুষ। মাথাটা গরম করলে সমস্যা, একটু সব কিছু হাসি মজার ছলে নেওয়া যায়, যদিও হাসি মজার ছল কথাটা মানে অনেককে ভাবেন কি তার মানে ভাই হয়তো সিরিয়াস নয়, এই তাই, এগুলো নয়। নর্মাল থাকুন আপনি ধনুর মানুষ হলে। দেখুন, ধনুর দাম্পত্য জীবনটা কিন্তু অ্যাভারেজ চলছে, প্রেম যথেষ্ট ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এবং আপনি হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বা স্ট্রেস, টেনশন এগুলোর মধ্যে ঢুকতে পারেন। লিগাল নিয়ে প্রবলেম নেই। তো দেখুন, খুব
বড় অ্যাচিভমেন্ট হয়তো হবে না, তাড়াহুড়ো করে বেশি চাপ নিয়ে মানে দেখে নেবো আমার লাক আছে, এই ব্যাপারগুলো, এই কথাগুলোর গুরুত্ব কতটা সেটা সমস্যা। বিদ্যা মোটামুটি চলছে। মূলা নক্ষত্র, কাউকে কপি করে কারুর মতো করে চলতে যাবেন না। পূর্বসারা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিরা কোনোভাবে আপনার উপর ক্ষুণ্ণ বা রেগে থাকতে পারেন, বা কোনোভাবে তাদের থেকে সমস্যা আসতে পারে। উত্তরাছাড়া নক্ষত্র, ধীরে সুস্থে চলবেন, না হলে কিন্তু জটিলতা বা প্রবলেম বাড়বে। মকর রাশি, স্টেবল দিন। মকর রাশি, হ্যাঁ, স্টেবল দিন। এবং মকর রাশি কালকে লাল টাইমগুলো চলতে পারে। কালকে 4-3 মহাদেব, 8:50 প্রায় 12:05 শুভ, 1:55 থেকে 3:38, 40 ধরুন, দেখে ব্যবহার করবেন। দেখুন, মকরের দুটো ভালো খবর রয়েছে। এক হচ্ছে ফাইন্যান্স ভালো হচ্ছে, এবং কিছুটা হলেও ভালো হবে, কাজের গতি বা ফ্লোটা বাড়বে। আমি দেখতে পাবো আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, অনেকটা কাজ করেছি, বা অনেকটা ভালো কাজগুলো সম্পাদন হয়েছে, এই ব্যাপারটা কিন্তু মকরের ক্ষেত্রে যাচ্ছে। শরীরগুলো ভালো হচ্ছে, আমি এবং ফ্যামিলি। এবং দেখুন, খুব পজিটিভ মাইন্ডসেট রেখে কাজগুলো করা যায়। আমি জানি 7.5 চলছে, অনেকে প্রবলেমে রয়েছেন, কিন্তু ঘটনা এটা বলি আপনাদের, শুনতে খারাপ লাগবে, যে অনেকে কিন্তু খুব ভালো রেজাল্টও পাচ্ছেন। শুধু মকর রাশি ধরে হবে এটা কিন্তু নয়। অনেকে ভেবে নিয়েছেন মকর রাশিই খারাপ, তো কিছু করার নেই, যিনি যা ভাবছেন ভাবতেই পারেন, কিন্তু অনেকে তো ভালো রেজাল্ট পাচ্ছেন। দুটো বন্ধু একসাথে বড় হয়েছে, একসাথে ক্রিকেট খেলে ফুটবল খেলে বড় হয়েছে। একজন দেখা যাচ্ছে মাঠে গিয়ে হয়তো চাষ করছে, ছোট কোনো ব্যবসা করছে, আবার একজন দেখা যাচ্ছে কোনো ভালো সরকারি অফিসার হয়ে গেছে। দুজনে কিন্তু একসাথে খেলে বড় হয়েছিল। দেখা যাবে হয়তো দুজনেরই মকর রাশি, কথার কথা। তো এই জায়গাটা বুঝুন, কালকে মকর যথেষ্ট কাজে করছে, তো চাপ নিতে হবে। স্ট্রেস ঝেলে ফেলতে পারবেন, চলার জায়গাটা স্মুথ, শত্রুতার এমন কোনো ব্যাপার নেই। কিছু ক্ষেত্রে এক্সট্রা হেডেক চাপতে পারে, প্রেশার আসতে পারে, এটা। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো কালকের দিনে, প্রেম ভালো নয়, এবং প্রেম সত্যিই ভালো নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ঠিকঠাক। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা নিয়ে ভোগান্তি। লিগাল ভালো, পেরেন্টসদের প্রতি কর্তব্য পালন ভালো, কিন্তু ফ্যামিলির লোকজন খুব গ্ল্যাডলি আপনাকে নেবে, খুব পজিটিভলি বা খুব ইজিলি আপনাকে নেবে, এটা কিন্তু নয়। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি যখন মকরের মানুষ, উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে সিক্রেসি মেনটেন করুন। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে ঠিক জায়গায় লেবার দেবেন, সব কাজ আপনি করতে পারবেন না, এটা বুঝতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, বড় অশান্তি, তুমুল অশান্তি বা ঝগড়া কারুর না কারুর সাথে, প্রফেশনাল ফিল্ডেও হতে পারে, পার্সোনাল লাইফেও হতে পারে, এটা একটু দেখবেন। কিন্তু দিন ভালো, কাজ এগোচ্ছে, স্ট্রেস ঝেড়ে ফেলতে পারবেন, ফ্যামিলির শরীর ভালো। কুম্ভ রাশি, কুম্ভ হলুদ, কুম্ভ কালকের দিনে 5-2 মহাদেব, 9টাই ধরুন, অ্যাপ্রক্স 11:55 চলতে পারে। 2-4 প্রায় 4টে, দেখে ব্যবহার করছেন। কুম্ভের বাবা, বাচ্চাগুলো, ছোটগুলো, শরীরের জায়গা খেয়াল রাখবেন। ইনভেস্ট হতে পারে, ফাইন্যান্স কিছুটা হলেও ভালো, ট্রাভেল কিন্তু বেগ দেবে। কালকে সমস্যার জায়গা কি জানেন? সব ক্ষেত্রে প্রচুর সময় খেয়ে নেবে। টাইম কোথা দিয়ে কেটে যাচ্ছে, কোথা দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো কাজ কমপ্লিট করাটা শক্ত, এবং আমি যেভাবে কাজ করতে চাইছি সেই প্রসেসটা ঠিক নেই। বাট অ্যাকচুয়ালি ভীষণ নেগেটিভ থটস, ডিপ্রেসড থাকা এবং মানসিক চাপটা বাড়তে চলেছে। কাজ হবে, শত্রুতা বিশাল বড় বাধা নয়। আপনার থিঙ্কিং ঠিক নেই, ডিপ্রেসড রয়েছেন, এবং টাইম খেয়ে যাচ্ছে। 8 ঘন্টারটা 1 ঘন্টা, 1 ঘন্টারটা 5 ঘন্টা লেগে যাচ্ছে। তো কাজের গতি ঠিক নেই, অনেকগুলো কাজ কমপ্লিট করা শক্ত, ইভেন বিজনেসও অ্যাভারেজই চলছে। কিন্তু শত্রুতা, পরিবেশ, পরিস্থিতি এটা ঠিক আছে, আমার জায়গাতে প্রবলেম রয়েছে, আমার প্রসেসে প্রবলেম রয়েছে, এটা ঘটনা। হাজব্যান্ড ওয়াইফ প্রেম, ভালো ফল পাচ্ছেন, ভালোর দিক বা ভালো রেজাল্ট পাচ্ছেন। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই জটিলতা কাটিয়ে উঠতে পারলে, কতটুকু কাজ করব, কোনটুকুতে আমার সাকসেস হয়েছে বুঝলে কালকে সাকসেস আছে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান এবং লিগাল যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। আইন আদালত, কোর্ট কাছারি, সন্তানের ব্যাপার কোনো অসুবিধা নেই। এবং কালকের দিনে পারিবারিক জীবন ঠিকঠাক, কোনো খুব বেশি চাপ নেই। চাপটা মানসিক, এবং
আমি অনেক কিছু নিজের মধ্যে ভেবে ফেলছি, আপনি হাউসওয়াইফ হলেও তো সেই প্রগ্রেস, সেই গতি, সেই মুভমেন্টটা শক্ত। তো বুঝতে হবে কিভাবে খাটলে সময়ে আসবে। সময়টা কালকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, শত্রুতা নয়। উত্তরা ছাড়া নক্ষত্র কথা মেপে ধনিষ্ঠা কথা মেপে বলবেন। শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, আগামীকালকে কিছু মানুষের সাপোর্ট নিন। হ্যাঁ, তাদেরকে রেভিনিউ ডেফিনেটলি শেয়ার করবেন, কিন্তু অনেকটা কাজ এগোবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে থেকে। মানে আমি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে গুরুদের সাপোর্ট নেবেন। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, তাদের সাপোর্ট নিন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। লাইট কালারে থাকুন, টিনে থাকুন, বড় 5টা কাজকে টার্গেট করুন। বড় 9:45 থেকে 12:15 শুভ সময় আগামীকালকের দিনে। দুপুর 2:07 থেকে 3টে, প্রায় 40, 42, 45 ধরুন, দেখে ব্যবহার করছেন। কালকের দিন অবশ্যই আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। ফ্যামিলির শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, মেডিকেল এক্সপেন্স অনেকটা, বাচ্চার শরীরও, ফ্যামিলি, বাবা মা, বাচ্চা, আমি ঠিক আছি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, বাদ বাকি মানুষের শরীর স্বাস্থ্যগুলো শরীর স্বাস্থ্য বলছি, সম্পর্কগুলো ভালো চলছে। বড় 5টা কাজকে টার্গেট করবেন, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালু এড করা, ভ্যালুয়েবল প্রজেক্ট বা কাজগুলোকে কালকে করতে পারা। চাপ নিতে হবে, প্রবলেম সলভ হবে কালকে। কথা বলবেন, 1-to-1 কথা বলবেন, কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ থাকুন, কিন্তু এনিহাউ কাজ চাই, কালকে কাজ হচ্ছে। দিন ভালো, ভাইবস ভালো। মিন 7:30 চলছে, ডিলে হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু হবে। দিনের শেষে সন্ধ্যে 8টার সময় যখন বাড়ি আসবো, আমি দেখবো আমার অনেক কটা কাজ হয়েছে। করে দেখুন, আপনি মিনের জাতক বা জাতিকা হলে, মিনের মানুষ হলে, ইভেন বিজনেস অনেকের থেকে বেটার হচ্ছে, অনেকের তুলনায় বেটার হচ্ছে। শত্রু নাশ, শত্রু দমন। তো বন্ধুরা, দিন ভালো, বড় অ্যাচিভমেন্ট, ছোট ছোট খুচরো কাজগুলো সময় খেয়ে নেবে, প্রফিটও হবে না, তাহলে আমি ডিপ্রেশনে রয়েছি, ভাই আমার তো কিছু হচ্ছে না, এই ব্যাপারটা। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতে একটু থাকছে, এগুলোকে অ্যাভয়েড করবেন। প্রেম অ্যাভারেজ রান করছে, সন্তান ঠিক নেই, বিদ্যাটা ভালো, লিগ্যাল নিয়ে আমি এক্সপেক্ট করছি কোনো প্রবলেম, কোনো জটিলতা বা কোনো বড় টেনশনের জায়গা নেই, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, স্মার্টলি ওয়ার্ক এবং স্মার্ট থাকা উচিত, অনেকটা কাজে করতে হবে। পূর্ব ভাদ্রপদ দায়িত্ব নেবেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শত্রু দমন হবে, দমন না হলেও সরিয়ে দেবেন, কারণ ক্ষতি কেন করবো, যে ভাই তুই আমার সঙ্গে থাকিস না, সরিয়ে দেবো। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লিমিটেড মানুষজনের সাথে মিশবো, ঢাক ঢোল পিটিয়ে দরকার নেই। তো কাজ যখন লিমিটেড করব, তখন মানুষ যত লিমিটেড মিশবো, এটা দেখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।